পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। আর সমস্ত ঠাকুর পরিবারের সদস্যবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। সমস্ত গুরু ভাইদের, যারা আমার গাজন শুনছেন, তাদের চরণে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর, তিনি আমাদেরকে যে নীতি নির্ধারণ দিয়ে গেছেন, সেই নীতি নির্ধারণ অনুযায়ী যদি আমরা সারাদিনের কাজ কর্ম সব ঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের দেখব সমস্ত চিন্তাই আমাদের মাথা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তাই ঠাকুর বলেছে সকালে ঘুম থেকে উঠেই ইষ্টভীতি আমাদের ঠিক মতন ভাবে করতে হবে। আর এই ইষ্টভীতির পথ যদি আমি ঠিকভাবে করতে পারি, ইষ্টের নাম করে যদি আমি দিন শুরু করতে পারি, তাহলে আমাদের দিনে কোনো রকম ক্লেশ বা অধৈর্য বলে জিনিস আসবে না। পরমপিতার সত্যানুসরণে তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে লিখিয়ে দিয়ে গেছেন, জীবনে ধৈর্য ধরা সব থেকে ভালো জিনিস। আর এই ধৈর্য ধরে চলতে পারলেই আমি উন্নতি করতে পারবো। শুধু আমি কেন, জীবনে সবাই উন্নতি করতে পারবে। কিন্তু আমাদের মনে এত চঞ্চলতা বেড়ে যায় যে জীবনে ধৈর্য জিনিসটা দেখাই যায় না। অধৈর্যতে আমরা, বিরক্তিতে আমরা ডিপ্রেশনের সম্মুখীন হই। তাই পরমপিতা বলেছে, ধৈর্য ধরো, বিপদ কেটেই যাবে, বিপদ থাকবে না। কোনো না কোনো সমস্যা আসে জীবনে ঠিকই, কিন্তু সমাধানের পথটাকে নিয়েই আসছে। এই সমাধানের জন্য তোমাকে কিছু কর্ম করতে হবে। আর এই কর্ম যদি করে তুমি এগোতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে তুমি সমাধানও পেয়ে যাবে। তাই ঠাকুর উনি বলেছেন সত্যানুসরণের মাধ্যমে আমাদের জীবনে কি ভাবে, কি করে এই সুন্দর পথ অবলম্বন করা যায়। তার জন্য তিনি নীতি নির্ধারণ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। যদি সেই নীতি নির্ধারণ অনুযায়ী আমরা চলতে পারি, তাহলে দেখব আমাদের মধ্যে ধৈর্য আসছে, আমাদের মধ্যে সহ্যও আসছে। এসব গুণগুলো সহসা আসে না, এগুলো একটু একটু করে আসে। এই একটু একটু করে আমরা যেরকম সবকিছু শিখি, বিরাট বড় সুন্দর জিনিস শিখে যাই, ঠিক জীবনেতেও আমাদের একটু একটু করে ধৈর্য যদি আসে, তা সমস্ত বিপদ আমাদের দূর হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখনকার দিনে আমাদের এই মোবাইল জগতে সবথেকে ছেলে বলো, মেয়ে বলো, বুড়ো বলো, বুড়ি বলো, যেই হোক, যে যেখানে আছে, এত বেশি অধৈর্য হয়ে পড়েছে আর ডিপ্রেশনের সম্মুখীন হচ্ছে। এতে কিন্তু সব মানুষের মধ্যে রোগী ভাবটা তাড়াতাড়ি চলে আসবে। কেউ তাড়াতাড়ি অল্প বয়সে বুড়া হয়ে যাচ্ছে, মুজুর দেখাচ্ছে, আর কেউ রোগে আক্রান্ত হয়ে গিয়ে বিরাট বড় বড় রোগ নিয়ে আসছে। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর আগে থেকেই আমাদের জানিয়ে দিয়ে গেছেন, বা সত্যানুসরণের বইতে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে দিয়েছেন, যে ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। এই কথার মানে হচ্ছে এই, আমাকে সংযম রেখে, ধৈর্য রেখে প্রতিদিনের যে আমার দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে হবে। ঠিকভাবে যদি আমি কাজ করতে পারি, তাহলেই আমি আমার সাফল্যের জীবন অনেক উঁচুতে নিয়ে যেতে পারবো। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করছি। আপনারাও সবাই ধৈর্য ধরুন, ঠাকুরের নাম বেশি করে জপ করুন, ধীর স্থির করে শান্তিতে সব সিদ্ধান্ত নিন। এতে দেখা যাবে আমার কেন, দুনিয়ার সব লোকেরই ভালো হবে। পরমপিতা হচ্ছে পরম দেবতা, আমাদের পরম প্রেমময়। তিনি ধরাধামে এসেছেন আমাদের জন্য। আমাদের জন্য এসেছেন, কত কিছু নিয়ম শিখিয়েছেন, নীতি শিখিয়েছেন, নির্ধারণ করে দিয়ে গেছেন। সেসব নীতি নির্ধারণ মেনে আমাদের চলতে হলে অনেক কষ্ট করতে হবে, নিজেকে কর্মকে করতে হবে। শুধু বসে থাকলে চলবে না। আমি যেখানে যেভাবে কাজ করে শান্তি পাবো, সেই কাজের মাধ্যম দিয়েই আমার জীবন সুন্দরভাবে চলবে। আমি যদি ঘরে বসে থাকি, আমার সংসারের কাজ করতে তো কর্ম করতে হবে, তাহলে সেইভাবেই চলতে হবে। ঠাকুর কি বলেছেন, যে তুমি কর্ম করো, কর্ম পিছিয়ে হেঁটো না। এতে তুমি অলস হয়ে পড়বে। শুধু আমি কেন, সবাই। আর অলস হয়ে গেলে আমাদের মনে একটা তিতিবিত এসে যাবে, ধৈর্যও নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে আমরা আরো মনোরোগী হয়ে যাব। তাই ঠাকুর বলেছেন, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। পরম বিমা রাতুল চরণে আমি সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে প্রসূত।